তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমি এখন আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। চলো তবে এখন আর কি ডেলি ব্লগ লাইফস্টাইল শুরু করি। আমার বিছানা তোলা একদম কমপ্লিট। বালিশের কভারটা এই হয়েছিল। এত গরম, গরমে কোনো তালগোল পাওয়া যায় না। আমার বিছানা তোলা কমপ্লিট। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। এই যে বন্ধুরা, ঝাড় দিতে আরম্ভ করে দিয়েছি। আর এখানে দেখো আমগুলো কিভাবে টি টেবিলের উপর সাজিয়ে রেখেছি। এগুলি সব গাছের, সবই গাছের আম। তাহলেও নিজের চোখে দেখা গাছের আম একটা আলাদা ইন্সপিরেশন হয়। এটা হচ্ছে সেই আমার সোনারের গাছের আম। আরও ছিল, সবাইকে ডিস্ট্রিবিউট করেছি কালকে। অনেক আম ছিল। আর ওদের বাড়িতে প্রচুর আম হয়, অনেক অনেক আম গাছ ওদের। আর এখানে যে কাঁঠালটা ছিল, কাঁঠালটা তো আর খাওয়া হয়নি। ওই কাঁঠালটা ছাড়িয়ে ফাড়িয়ে ফেলে দিয়ে বীজগুলো নিয়ে নিয়েছি, ধুয়ে ধুয়ে ওই বারান্দার রোদে দিয়ে এসছি। আর কালকে তো জামাই ষষ্ঠীর খাওয়া কালকে আমাদের বাপের বাড়িতে ছিল। বেশ ভালোই ছিল, কাজকর্ম করতে হয়নি। আজকে আবার সকাল থেকেই সেই কাজকর্ম, মানে ওই একদিন দেখবে শরীরে রেস্ট নিলে না গা ঢিলামি লেগে যায়। তা করতে তো হবেই। আর তার ভিতরে এরকম পচা গরম, কবে যে বৃষ্টি আসবে কে জানে। রোজই তো আবহাওয়া দপ্তর বলে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, এদিকে বৃষ্টিও নেই। ঠিক আছে, সাথে থাকো, আমি ঘরটা ঝাড় দিই। আমার চায়ের জল দেখো টক টক করে ফুটে গেছে। আমি দিয়ে দিচ্ছি চা পাতা। হয়ে গেল চা। এবার চা ছেঁকে নিচ্ছি, তারপরে হবে গল্প আড্ডা বন্ধুরা। গ্যাস ওভেন অফ করে দিলাম। চলো চলে যাই বড় ঘরে চা নিয়ে। চলে এসছে বড় ঘরের চা। লাইটটা অফ ছিল, জ্বালিয়ে দিলাম। আর ওইদিকে সব কৌটো টোটো উঠে গেছে। এখন একটু চা খাই একটুখানি। বাবা ঠান্ডায় বসি, প্রচণ্ড গরম লাগছে, ঘাম হচ্ছে প্রচুর। ঠিক আছে, ছেলের চা ছেলেকে দিয়ে আসি। রান্নাঘরে রয়েছে, ও তো অফিসে বসে গেছে, ও আসতে পারবে না। সকালের ব্রেকফাস্টের আটা মেখে এখন রুটি বেলে নিচ্ছি। তারপরে রান্নাঘরে যাব, রুটি ভাজবো।
মিষ্টি আছে। হ্যাঁ, মিষ্টি আছে। চলে এসেছি রান্নাঘরে রুটি ভাজার পর্ব নিয়ে। তো ব্রেকফাস্টে রুটিটা ভাজি। প্রথম রুটিটা হতে একটু দেরি হয়, চাটুটা ঠিকঠাক তারপরে এগুলো চটচট চটচট হয়ে যায়। সবাই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করো, কেননা ওইভাবে রুটি করতে না করছে। স্বাভাবিক, গ্যাসের তো একটা আছে না। দেখো রুটি তো হয়ে গেছে, এবার সব টিফিনেরটা গুছিয়ে নিচ্ছি। যেরকম আম কেটে নিচ্ছি, ছেলের এখানে রুটিটায় পিনাট বাটার দিচ্ছি। এবার সব এগুলো গুছিয়ে নিচ্ছি, প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের খাবার। এটা তোমাদের দাদা ভাইয়ের, আর এটা হচ্ছে ছেলের আর রায়ার, মানে সোনার। আর এই যে আমারটাও রয়েছে এখানে। তোমার মিষ্টি কোথায়? হ্যাঁ, মিষ্টি নেব। আমি এখন সবজি কাটতে বসেছি। এই যে এখন কাটছি পটল। হবে হচ্ছে পটল, আলু, পনির, আর অল্প পনির আছে, পনির আর রসা। আর এখানে হবে হচ্ছে কুমড়ো পাতার বড়া। হ্যাঁ, কুমড়ো পাতার বড়া। আর হবে ডাল। যে হচ্ছে মেনু। তাই যে আমার পটল কাটা হয়ে গেছে, আবার রান্নার সময় দেখাবো। চলে এসেছি রান্নাঘরে রান্নার পর্ব নিয়ে। এদিকে মুগ ডাল, কাঁচা মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল গরম। এইখানে বসিয়ে দেব আলু পটল, আর এইখানে হচ্ছে কুমড়ো ডাঁটা দিয়ে ডাল। তোমাদের তখন কাটার সময় বলেছিলাম ঝিঙা দিয়ে, কিন্তু না বন্ধুরা, ঝিঙা দিয়ে হবে না, কুমড়ো ডাঁটা দিয়ে ডাল হবে। তো এখানে আমি পনিরগুলো দিয়ে নিলাম। পনির দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে হবে। তো এখানে আমি পনিরগুলো একটু ভেজে নিই। ওই ঘরে যে মানে ছিল ওইটুকুই দিয়ে দিয়েছি। পটলের সাথে আলুর সাথে পনির দিয়ে ভালোই লাগবে আশা করি। এদিকে পনিরটা একটু ওলট পালট করে নিই, মানে এপিট ওপিট করে ভেজে নিই। আর এদিকে মুগ ডালটা কাটা দিয়ে দিই, ঘুটে দিই। ডালের ভিতর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম ধুয়ে রাখা এই কুমড়ো ডাঁটাটা। এই কুমড়ো ডাঁটার ডাল খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আর কুমড়ো ডাঁটার ডালটা তোমাদের হয় মুগ ডাল দিয়ে করতে হবে, না হয় মটর ডাল দিয়ে করতে হবে। মুসুর ডাল দিয়ে এই ডালটা ভালো লাগবে না কুমড়ো ডাঁটা দিয়ে। আমার পটলগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর এইদিকেও ডাল, তারপরে কুমড়ো ডাঁটা
সব ভালো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা দেবো একটু ফোড়ন। আগে আলু পটলের এটা করে নিই। দেখো এই যে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে আলুগুলো ভালো করে ভেজে নিই। ভাজা হোক, তারপরে দেখাচ্ছি, সাথে থাকো। হ্যাঁ, আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো হচ্ছে যা যা আলু পটলে মশলা লাগে সেই মশলাগুলো। তার আগে একটু গরম জল দিয়ে নিই, কেননা মশলাগুলো না হলে পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আর চিনি আমি আলু ভাজার সময় দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সবই দেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু লবণ। দিয়ে দিলাম লবণ। এবার মশলাটা কষানো হোক, তেল ছাড়ুক, তারপরে আবার দেখাবো লুকটা। আমার আলু পটলের মশলাটা পুরো একদম কষে তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে এই পনির ভাজাগুলো। দেখো, এবার দিয়ে দিলাম ঝোল। আমার কিন্তু আলু পটল পনির দিয়ে তরকারিটা কিন্তু একদম কমপ্লিট। আর ডালটা এবার ফোড়ন দেব, সাথে থাকো, তারপরে ভাজবো আবার কুমড়ো পাতার বড়া। দেখো, এবার ডালের ফোড়নটা করে নিচ্ছি। এখন ডালটা দিয়ে দেব হচ্ছে ফোড়ন, তবে আমার ডালটা কমপ্লিট হয়ে গেল। কিন্তু ডালে এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি। ডাল কিন্তু একদম কমপ্লিট। ডালে ফোড়ন দিয়েছি, ডালটা একটু ফুটুক, তারপরে অফ করে রাখবো। এবার করবো হচ্ছে কুমড়ো পাতার বড়া, সাথে থাকবো। চলো এক ঝলক রান্নাটা দেখিয়ে দিই। এই হচ্ছে কুমড়ো ডাঁটা দিয়ে ডাল, হ্যাঁ, আর এই হচ্ছে পনির দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে রসা, আর এই হচ্ছে ভাত। হ্যাঁ, আজকে আমাদের নিরামিষ, সোনা যেহেতু নিরামিষ খাবে
সেহেতু আজকে আমাদের নিরামিষ। হ্যাঁ, আর এখানে হচ্ছে এই যে কুমড়ো পাতার বড়া, এই যে দেখো কি সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগে। আর চালের গুঁড়ো দিয়েছি তো বেশ মরমরা হবে খেতে। এই থাকবি না। ঠিক আছে, তবে তোমরা তো এক ঝলক রান্না দেখিয়ে দিলাম। হ্যাঁ, তবে এখনকার মতো ভিডিওটা রাখছি, পরে আবার দেখা হবে রাতে বা খাওয়ার টেবিলে। দেখো সব দুপুরের লাঞ্চ করতে বসে গেছে। এই যে রয়েছে হচ্ছে ভাত, কুমড়ো পাতার বড়া, পনির দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, আর কুমড়া ডোগা দিয়ে ডাল। এই হচ্ছে মেনু, নিরামিষ। আর এইখানে এক প্রান্তেও একজন আর এক প্রান্তে আরেকজন, সে তো সব জড়া খিচুড়ি করে নিয়ে চলে যায়, ডাল দিয়ে সব কিছু দিয়ে একই আইটেম আছে। আমি ডালটা খেতে ভালোবাসি, তাই জন্য ডালটা বন্ধুরা খাচ্ছি দুপুরে। তোমরা সবাই খেয়ে নিও। তোমরা সবাই খেয়ে নিও। বন্ধুরা রাতের বেলা চলে এসেছি রাতের রান্না নিয়ে। তো এইখানে বসিয়ে দিয়েছি ভাত, আর এইদিকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দুটো রুটি। তো একটা ভাজা হয়ে গেছে, আরেকটা ভাজছি। আর রাতে দিয়েছি একটু আলু সেদ্ধ, কারণ আজকে নিরামিষ। দুপুরে তো কুমড়ো পাতার বড়া করেছি, রাতে আর বড়া টড়া করবো না। রাতে ডাল, আলু সিদ্ধ আর পনির, পটল আলু দিয়ে যে তরকারি করেছি, ওই তরকারিটাই। আমার রুটি ভাজা কমপ্লিট। এখন তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেব, আর আমাদের ভাতটা হলে আমরা খেতে বসে যাব। এখানে ডালটা একটু গরম করে নিই, যেহেতু আজকে ফ্রিজে ঢোকাতে পারিনি নিরামিষ বলে। তোমরা সাথে থাকো। এই যে তোমাদের দাদা ভাই রাতের ডিনার করছে, রুটি আর আলু পনির তরকারি, আর ওই ডালে যে ওই কুমড়ো ডাঁটা ছিল, ওই কুমড়ো ডাঁটা নিয়েছে। কুমড়ো ডাঁটা খেতে খুব ভালোবাসে চাবাতে। হ্যাঁ, ওই দেওয়া হয়েছে। বলো কিছু। বন্ধুরা আমি রাতের খাবার খেয়ে নিচ্ছি। আজকে তোমরা যারা খাওনি এখন খেয়ে নাও রাতের খাবার। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কি বেশি বেশি করে দেখো। আর কি বলবো, গুড নাইট। দাদা ভাইয়ের সাথে সাথে আমিও তোমাদের জানিয়ে দিলাম গুড নাইট বা শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা পুরনো বন্ধু তারা একটু লাইক, কমেন্ট, শেয়ার এগুলো একটু করে দিও। আর যারা নতুন বন্ধু আসছো, দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর আমার ভিডিও অনেক বেশি বেশি দেখো। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, সি ইউ। কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।